মর্নিং। আজকে মঙ্গলবার, জন্মাষ্টমীর পরের দিন। মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো বিষাদের সুর পাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে বাড়ি চলে যেতে হবে। সত্যি কথা বলতে বাবার বাড়ি থেকে বাড়ি যেতে কোনো মেয়ের ইচ্ছা করে না, কিন্তু খুব মন মেজাজ খারাপ আর কি, ভালো লাগছে না। আর কালকে রাতারাতি গোবিন্দ পুজো হয়েছে। সত্যি কথা বলতে ওদেরও বাড়ি যাওয়ার ইচ্ছা নেই এই আর কি। তো আমরা এই 11টা সাড়ে 11টায় বেরোবো, আর গিয়ে বাবুদের প্রাইভেট টিউশন প্রাইভেট আছে, পড়বে এই আর কি। কিছু করার নেই, যেতে হবে বাড়ি। গুড মর্নিং। তাহলে বাড়ি নিয়ে যাবে তো নাকি, না রেখে যাবে? বাবু কি করবি, যাবি না থাকবি? তোজো কি করবি, যাবি? ও বাড়ি যাবে, বাবু যাওয়ার ইচ্ছা নেই নাকি? বাবু ইচ্ছা আছে। তো যাই হোক, চলো এবার বাড়ি যেতে হবে। আর বৌদি একটা কাজে একটু বাইরে গেছে, বৌদি নেই, দিদি চলে যাবে একটু পর, আর আমিও চলে যাব। তো এই আর কি, আবার দেখা হবে দুর্গাপুজোর সময়। কি করব, তো সত্যি করে এরকম তৈরি করে দেয় আর কি। 2 দিনের জন্য এসেছি, তো এই জন্য মনে হচ্ছে খুব কম টাইমের জন্য বাড়ি এসেছি, ভালো লাগছে না। আর একটু ছুটি পেলে হয়তো ভালো লাগতো। যাই হোক, মা তাড়াতাড়ি রান্না করছে, আর আমি সকাল সকাল গোপু সোনা গোবিন্দের সেবা দিয়ে দিয়েছি। এবার স্নানও হয়ে গেছে, সব ব্যাগটা গোছানোর কাজ চলছে। করিনি, এবার দেখো গাড়িতে উঠে পড়েছি। সত্যি কথা বলতে আজকে যেহেতু বাড়ি চলে যেতে হচ্ছে, আমার ক্যামেরা ধরতে একদম ইচ্ছা হচ্ছে না। আমি সকাল থেকে দেখতেই পাচ্ছ একদম শুটফুট করছি না, আমার ভালো লাগছে না, বাড়ি চলে যেতে হচ্ছে বলে। আর পিসিমণি এসছে, জেঠুমারা এসছে, দিদি চলে যাবে বাড়ি, তো সব কিছু ওরা বাড়িতে আছে, আমি এদিকে বাড়ি চলে আসছি, ওই জন্য আমার মনটা খুব খারাপ। তো ঠিক আছে, কালকে আবার স্কুল আছে, সব কিছু আছে, ওর অফিস আছে, সেই কারণে বেশি দিন ছুটি নিয়ে আসতে পারলাম না এই আর কি। তো এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে দেখি কতটা কি শ্যুট করতে পারবো। বাড়ি এই মাত্র পৌঁছাইলাম, বাড়ি পৌঁছে কি বলবো, খুব টায়ার্ড লাগছে। এখন বাজে 4টে, 4:30টার মতো, অনেকক্ষণ পৌঁছেছি, একটু বসেছিলাম, লেগেছে। ওরা পড়তে যাবে, মেঠোতে এখানে মেঠোতে কাজ করছে, আর জিনিসপত্র সব নিয়ে এসেছি, এখানে রেখে দিয়েছি। ওরা এখন পাস্তা খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে, যেহেতু পড়তে যাবে। আর আমিও একটু কিছু খাওয়া দাওয়া করে একটু বসে রাধা গোবিন্দকে এখানে সাজাবো। তো একটু দেখি, চা বানিয়ে দিই, মিঠু দিয়ে এসছে, একটু রেস্ট নিয়ে ভগবানের সেবা দিলাম, আর আবার ভগবানের শৃঙ্গার করালাম, একটু দর্শন করাই। দেখো যে জিনিসগুলো আছে, এবার সেগুলো সব গুছিয়ে ফেলবো। আর এই ট্যাঙ্কারটা একটা গল্প বলবো, তো একটু বসি তারপর। আজকে এত টায়ার্ড লাগছে, ডিনার বানানোর ক্ষমতা হচ্ছে না, তো হাজব্যান্ড বলছে একটু বাইরে থেকে অর্ডার করে দিই, খাবে, আর তাড়াতাড়ি শুতে হবে, কাল স্কুল আছে। আচ্ছা, যে কথা, এই যে দেখতে পাচ্ছ একটা বাক্স, তো এই বাক্সটা অ্যাকচুয়ালি আমার বাবা আমাকে দিল। হ্যাঁ, তো তোমাদের মনে হতে পারে এই বাক্সটা কী এমন বাক্স। অ্যাকচুয়ালি এই বাক্সটা আমার বাবা তো পুলিশের জব করতেন, তো সেই বাবার ছিল। তো বাবা আমাকে বললো যে আমার চাকরি জীবনে ছোট্ট একটা স্মৃতি তোমাকে দিতে চাই। তো এইটা সত্যি কথা, এটা খুব স্পেশাল মনে হচ্ছে, এটা আমার বাবার স্মৃতি, আমার বাবা এটা ইউজ করতো। তো এই স্মৃতিগুলো বাবা মায়ের খুব তুলে রাখতে আমার পছন্দ। তো এটা আমি নিয়ে এসেছি আমার কাছে,
বাবা দিয়েছে বলেই নিয়ে এসেছি, এটা আমার কাছে রাখবো। এটা থাকলে আমার বাবার কিছু স্মৃতি আমার কাছে থাকবে, এই আর কি। তো দুটো ছিল বাবার, বাবা একটা বৌদিকে দিয়েছে, একটা আমাকে দিয়েছে। আর এটার মধ্যে আছে কি কি, এই যে দেখেছো তোমরা, এই বাসনগুলো আমি কিনেছি। আর এখানে যেটা আছে দেখো, বাবা কত পরিপাটি মানুষ ছিল, রং টং করে একদম কত সুন্দর করে। আমার বাবা সত্যিই খুব গোছানি মানুষ। এইগুলো আমার বাড়িতে ছিল এতদিন, বাপের বাড়িতে। আসলে আমি না ওইটাকে আমার এখনও নিজের বাড়ি বলেই মনে করি। তো তোমরা সব সময় দেখবে যে আমার বাড়ি, আমার এটা ওটা বলি। আসলে আমি এখনও মানে মনেই করতে পারি না যে আমার বিয়ে হয়ে গেছে। দেখেছো আসার থালা, কিন্তু এগুলো দেখো দীর্ঘদিনে না ইউজ করার জন্য কত বাজে হয়ে যাচ্ছে এই থালাগুলো। মা কিছুদিন পর আসবে, তো তখন মা এগুলো ঠিকঠাক করে রেখে দেবে বলেছে। এখন আমি মোটামুটি একটু রেখে দিই, তারপর মা বললো যে মা রেখে দেবে নিজের মতো গুছিয়ে সুন্দর করে। ছোট্ট ছোট্ট থালা আছে একদম আমার বাবুর অন্নপ্রাশনের এই জিনিস, দেখেছো এগুলো আমার বাবুর স্মৃতি, ছোট্ট ছোট্ট আছে। তো মোটামুটি এইগুলো আমি এখন রেখে দেব এই বাক্সটা। তোজো চুরি করছে কি। গুড মর্নিং, সকালবেলা হয়ে গেছে। আজকে অনেকটা ঘুমিয়েছি। তোজোর বাবা স্কুলে দিয়েছে, আবার নতুন করে ঠান্ডা জ্বর হয়ে গেছে। আর কিন্তু ঠান্ডা জ্বর হলে কিছু করার নেই, অনেক কাজ আছে করতে হবে। আর জিমে আজকে যায়নি, কারণ বাড়িতে এত কাজ আছে। তারপর বাবু স্কুল যাবে, ওকে রেডি করানো, টিফিন রেডি করানো, আর কাচা ধোয়া প্রচুর আছে, অনেক কাজ আছে। তো সেই কারণে জিমে গেলে আমি ম্যানেজ করতে পারবো না, তো সেই কারণে যায়নি। আর অনেক জামা কাপড় আছে, বলছে এই যে ব্যাগ ভর্তি জামা কাপড় যেগুলো নিয়ে গেছিলাম সেগুলোই আছে, ওগুলো সব ধুয়ে দেবো। আর এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি, এখানে দুধটা গরম হচ্ছে। আর মিঠু দিয়ে আসবে, আর রাধা গোবিন্দ থেকে তুলে ফেলেছি, গোপসোনাদের ভোগ লাগিয়েছি। আর কি আর বলবো, এই আর কি। ব্লগ দেখতে থাকো। একটু চা খেয়ে নেবো, চাটা খাওয়ার পর কাজটা শুরু করবো। অনেক কাজ আছে বাবুর জন্য, দেখি কি রেডি করি। আজকে অর্ধেকটা কাঁচা ধোয়া হলো। এই যে এদিকে রান্নাটাও করছি, সবজিটা কাটা হয়নি, ডাল ভাতটা হয়েছে। এই দেখো এই জানালায় এইগুলো সব দিয়েছি, আর কোনো জানালা আজকে ফাঁকা নেই, সব জানালায় কিছু না কিছু আছে আর কি। আর এই জানালাটায় ঠাকুরের সব জিনিসপত্র দিয়েছি, কোনো জানালা আজকে ফাঁকা নেই, সব জানালায় কিছু না কিছু রাখাই আছে। আর আরও এক গামলা আমাকে কাচতে ধুতে হবে, বাবুকে খাইয়ে দিই। এখন অনেকটা কাজ বেড়ে গেছে, কিছু করার নেই। তারপর তোজো আসবে, তোজোর খাবার রেডি করতে হবে। কিন্তু বাইরের রোদ্দুরটা খুব ভালো আছে, এটা মনে হচ্ছে বৃষ্টি আজকে হবে না, মনেই হয়। বাইরের রোদ্দুরটা খুব সুন্দর, হাওয়াতে সব শুকিয়ে যাবে মনে হচ্ছে। আর বৃষ্টি আজকে না হলেই ভালো, কারণ আমার এত জামা কাপড় ধোয়ার আছে। অনেকক্ষণ হয়ে গেছে, গোবিন্দের সেবাও দিয়ে দিয়েছি। আজকে একটু দিলাম, ধারণ করতে ইচ্ছা হবে তাই করেছি, ওটা কোনো কিছু নয়, মানে এমনি ইচ্ছা আছে করেছি। গোবিন্দ দর্শন করে। আর আজকে সত্যি কথা বলতে এত কাজের ব্যস্ততা যে বাজারে যাওয়া হয়নি, তো একটু মিছরি একটু কিশমিশ সেই দিয়েছি প্রভুকে, এই আর কি। তো গোবিন্দের সেবা হয়ে গেছে অনেকক্ষণ। আর এদিকে দেখো তোজো তো ডিম ছাড়া ভাত খাবে না, আর আজকে সেরকম কিছু রান্না হয়নি। তো পেঁয়াজ পোস্ত বানিয়েছি, একটু ডিম ভাজা, একটু নিরামিষ চপ, ডাল আর একটু ভাত, এতটাই হয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই পদ্ম পাতা দাদা দিয়েছিল, দেখো প্লেট রেডি করেছি, পদ্ম পাতা পুরো গুছিয়ে নিয়ে এসেছি। আর এখানে পুরো প্লেটের নিচে দিয়েছি, আমি হাফ করে নিয়েছি, পদ্ম পাতার ক্রাইসিস, তো সেই জন্য সব হাফ করে এইভাবে প্লেটে রেডি করেছি। এবার ভাতটা রেডি করি।